শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8:30। তো 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে রবিবার, তো ছেলের স্কুল নেই, তার জন্য একটু ধীর গতিতে কাজকর্ম চলছে। আর এখন আমি সব কাপড় চোপড়গুলো ভাঁজ করছি, কারণ মেলায় গেছিলাম কালকে। আর সব কাপড় চোপড় কি বলবো, সব এলোমেলো হয়ে আছে। আর আলনাটার অবস্থা তো খুবই খারাপ, যেখানে সেখানে কাপড় পরে আছে। ওই রুমের বিছানাটা পরিষ্কার করলাম, আর এখন এই ঘরটা ধরেছি। তো আলনাটা ঠিক করব, তারপর বিছানাটা এখনো গুছাইনি। আর ছেলেকে দেখতে পাচ্ছ এখনো শুয়ে আছে, 8:30 বাজে, এখনো উঠেনি। তো এখন আমি কাপড়গুলো ভাঁজ করব। আর বর খেয়ে দিয়ে চলে গেছে ব্রেকফাস্ট করে। আর এখন মা ছেলে আমরা আছি। তো এই যে উঠবে, ব্রাশ করবে, তারপরে খাওয়াবো, আবার বই পড়াবো, অনেক কাজ আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। তো আলনাটা গোছানো হয়ে গেছে, আর এই চেয়ারে কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো সব ধুয়ে দিব। আর এই যে দেখো, ছেলে এখনও উঠছে না। তো ওকে দেখি কতক্ষণে ও উঠে। আর বিছানার অবস্থা দেখো, কিচ্ছু ভাঁজ করা হয়নি। ওঠো তাড়াতাড়ি। এই যে কালকে একটা লেজার লাইট নিয়ে এসেছে, ওটা দিয়ে ঘুম থেকে উঠেই ওগুলো দিয়ে খেলছে। তো এই বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এই বিছানার কথা কি বলবো, এই বিছানাতে যত কিছু জিনিস এখানে রাখা হচ্ছে, কারণ এই বিছানাটা দরকার হয় না। তো তার জন্য বইপত্র, ব্যাগপত্র সব কিছু এখানেই রাখা হয়। তো এই যে এই কাপড়গুলো এখানে রেখে দিলাম। আর আর রান্নাঘরও এখনও পরিষ্কার করা হয়নি। রান্নাঘর তো মোছাই আছে, শুধু এই যে কয়েকটা বাসন আছে, এগুলো ধুয়ে নেব। আর এখানে তো দুধ আছে। আর এখানে কালকে পাঁপড় ভেজেছিলাম, পাঁপড়ের তেল আছে। আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। আর বাইরেটা দেখেই বোঝা যাচ্ছে। এখন না দুপুরবেলা খেয়ে দিয়ে আগে যেমন রোদে বসে থাকতাম গিয়ে একটু, এখন আর বসা যায় না, এত পরিমাণে রোদ উঠে। আর এই মেথির প্যাকেটটা এখানেই আছে। আর এই যে এই দাগগুলো না উঠছেই না, জানো কেন? এই দাগগুলো যে কিসের লেগেছে আমি বুঝতেই পারছি না। এত মোছার পরেও উঠছে না। আর অর্ধেক পেঁয়াজটা কেটে রেখেছি, লঙ্কা দুটো। রান্নাঘরের অবস্থা এরকমই থাকে প্রায়। আর এখন টেবিলটা গুছাবো, টেবিলটা গুছানো হয়নি। কোথাও যদি 1 ঘন্টা বলো আর 2-3 ঘন্টার জন্যই বলো যাও না কেন, কাপড়ের অবস্থা একটা কাপড় বের করতে হাজার হাজার কাপড় বের হবে। এগুলো কাপড় এখন তুমি গোছাও। তো কালকে গিয়েছিলাম মেলায়। তো মেলায় যাব এক ছেলের জামা কাপড়, আমার, ওর পাপার, এত জামা কাপড় বের হয়েছে, পড়ে গেছে একটা একটা করে, কিন্তু হাজার হাজার কাপড়গুলো এদিক ওদিক সব এলোমেলো হয়ে আছে। তো ওগুলো কাপড় ভাঁজ করতে করতেই অবস্থা শেষ। আর দেখো রোদটা দেখতে পাচ্ছ কত পরিমাণে রোদ উঠেছে। তো এখন না এই শীতের দিনে রোদটা কিন্তু খুব মিষ্টি লাগে বিছানায়। আর গরমের দিনে কি করি, একদম জানালা বন্ধ করে রাখি, পর্দাটা দিয়ে রাখি, যেন বিছানার মধ্যে রোদটা না পড়ে আর গরম যেন না হয়। আর এখন ভাবি যে আরেকটু যদি রোদটা থাকতো তাহলে ভালো লাগতো। আর আমার ছেলের কাণ্ড দেখো, মনে হয় যে 1-2 দিনেই মনে হয় এই মাটির ভাতটা আমার পয়সা ভরিয়ে দিবে। কালকে রেখেছে, আজকে সকালে উঠে আবার শুরু করেছে পয়সা রাখবে। তো আজকে এখন 500 টাকাটা রাখছে। তো বললাম এত এত টাকা রাখলে খাবো কি, 500 টাকা 200 টাকা যদি ভাড়ের মধ্যেই রেখে দাও। তো বললাম আজকে রাখো, আর কোনোদিন রাখবে না, প্রত্যেক দিন 10 টাকা 20 টাকা করে রাখলেই হয়ে যাবে।
তারপরে কালকে 10 টাকা রেখেছে, তার আগে আবার 100 টাকা রেখেছে। তো এখন এই যে 500 টাকা এখন নিয়ে, তো বললাম যে এটা আজকে রাখ, আর কিন্তু আর রাখবি না, মানে কালকে একদম, আজকে আর রাখবা না, ঠিক আছে? এমন করে হুম, আরে চিকুন করো না। হ্যাঁ, ছিঁড়ে যাবে, ভগবান তুমি কি শুরু করছো বলো তো? দেই গই এইদিকে আছে নাকি? হুম, এখন এই টাকাটা যাবে না, এখন অন্য টাকা ইসে করলে এখন এই যে যাবে। দেখবো এই আতপ চালের ভাত কার কার খেতে ভালো লাগে? হঠাৎ মঠাৎ কিন্তু সকালবেলা আর হচ্ছে রাত্রেবেলা কিন্তু এই ভাতটা দারুণ লাগে খেতে। তো অনেক দিন থেকে মন চাচ্ছে খেতে খেতে, কিন্তু হচ্ছেই না। কারণ সকালবেলা ছেলে স্কুলে চলে যায়, আর একা একা রান্না করে খাবো, তো মন আর চায় না যে একা রান্না করে খাই। তো আজকে যেহেতু ছেলের স্কুল নেই, বাড়িতে আছে, তার জন্য আজকে জমিয়ে আলু সেদ্ধ, ডিম ভাজা, পাঁপড় ভাজা দিয়ে এই ভাতটা খাবো। দেখো এই যে পালং শাক কাটছিলাম, পালং শাক কাটতে কাটতে তো এই শাক দেখতে পেলাম। তো এই শাকটা আমি কোনোদিন দেখিনি। তো পালং শাকের মধ্যেই মানে দুটো আঁটি ছিল, কালকে একটা রান্না করেছি, আজকে একটা। মানে পালং শাকের মতোই পাতাটা দেখো, মানে কোনো আলাদা নেই যে পালং শাকের মতোই পাতাটা, কিন্তু এই পাতাটা হচ্ছে গোল। হুম, এই পাতাটা হচ্ছে গোল, সব পাতাগুলো গোল, এই যে। আর পালং শাকের পাতাটা, এই পালং শাকের পাতাটা একটু বড় বড় হয়, আর এই পাতাটা একদম গোল গোল সবগুলো। তো কালকেও পালং শাক রান্না করেছিলাম, তো কালকে শাকটা দেওয়ার পরে না, শাকটা দেওয়ার পরে যেমন এই যে এই পাতাটা নষ্ট হয়ে গেছে, পচে মানে পচে পচে যাওয়ার মতো হয়ে গেছে। মানে শাকটা মানে কড়াইতে বসিয়েছি, বসা মাত্রই এই যে এইরকম কালার হয়ে আসছিলো এই শাকটা, জানি না কেমন করে মানুষ খায়। আর এই শাকটা দেওয়ার জন্য মানে পালং শাকটা পুরো একদম মানে টক হয়ে গেছিলো। তো ভাবছি আজকে আর আমি দিব না, কারণ দিয়ে একদম শাকটা বেকার হয়ে যায়, টক লাগে। আর এটা শুধু এমনি রান্না করলে ওটা আলাদাই একটা টেস্ট হয়তো হবে, তো একসঙ্গে মিক্সড করলে এই যে এটা টক হয়ে যাবে, তার জন্য এটা দিচ্ছি না। মানে ফার্স্ট টাইম দেখলাম এটা নাকি টক পালং বলে, মোবাইলে দেখলাম তো, এটাকে নাকি টক পালং শাক বলে। তো ভাত খাওয়া দাওয়ার পরে এই যে গ্যাসটা আরও মুছে নিলাম, আর এইদিকে হচ্ছে শাক, পালং শাকগুলো ধুয়ে ধুয়ে রাখলাম। আর এখানে হচ্ছে ভাতের মানে চাল বসিয়ে ভিজে রেখেছি হাঁড়িতে, কারণ এই বাসমতি রাইসগুলো এমন হয় সাথে সাথে যদি মানে গরম জলে দেই একদম মানে ভাতগুলো আটা আটা হয়ে যায়, তার জন্য এখানে জলে ভিজিয়ে যদি রাখি তাহলে কিন্তু ভাতটা অনেকটা ঝরঝরা হয়ে যায়, তার জন্য ভেবে রেখেছি। আর এখানে আমি রান্না করব আলু সয়াবিন ঝোল করব, তার সঙ্গে কয়েকটা মটরশুঁটি দিব। আর এখানে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো হচ্ছে মশলা করব, আর এগুলো ফোড়নে দেব। এগুলোই আজকে রান্নাবান্না। আর হচ্ছে ডিম ভাজা করব। তো এদিকে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, এখন আমি যাব স্নান করতে। হয়েছে? তো এখানে ছেলেকে দিয়েছি এই কোশ্চেন অ্যান্সারগুলো মুখস্থ করতে, তো পড়ছে ওখানে, আমি এখন স্নান করতে যাব। আর এই যে সারাটা দিন দেখো, মানে কালকের থেকে নিয়ে এসেছে, কালকের থেকে এই যে এগুলো ঘুম থেকে উঠে এই যে এরকম শুরু হয়েছে, এখনও চলছে। বই পড়তে বলছি, বই একটুখানি করে পড়ছে, আর ওখানে খেলছে। আর মাথাগুলো কি লাগাইছিস? হ্যাঁ, যখন চুলগুলো পেকে যাবে তখন খুব ভালো হবে। তোমার স্নান হয়ে গেছে? ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে সব কাজকর্ম শেষ, এখন আমি স্নান করব। স্নান করার পর আর এই যে দেখতে পাচ্ছ ওইখানে কাপড়গুলো এখনও ধুয়ে দেওয়া হয়নি, এই মানে কাপড় ধুবো, স্নান করব।
আর রান্না বান্না করতে করতে অনেক দেরি আছে, সেটা হচ্ছে 1টা 12:30 1টার দিকে রান্না বসাবো। কারণ সকালে তো হয়েই গেল, সকালের খাওয়া পেট ভরে ভাত খাওয়া হয়ে গেল মা ছেলের। আর এখন বর আস্তে আস্তে তো দেরি হয়ে যায়, 2টো 2:30 বাজে। তো রান্না বান্না আজকে পরেই করব। না তাড়াতাড়ি রাখো ওগুলো। আর মাথার থেকে ওটা হাঁটাবি, হ্যাঁ চুল পেকে যাবে কিন্তু। চুল পেকে গেলে না, এই দেখ এখন চিপকায় আছে। তুই কি ভাবছিস যে হাতে লাগে না দেখি কি মাথায়ও লাগবে না নাকি? হ্যাঁ কতক্ষণে মাথার মধ্যে মানে দিয়ে রাখছে চুলে। তো এখন বাজে 1:30 আর অনেকটা দেরি করে এখন আমি রান্না বসাবো। তো সকালে যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে মা ছেলের, তার জন্য দেরি করেই করছি। আর যেদিন ছেলে স্কুলে যায়, তো স্কুলে তো সকালেই 7:30টাতেই ভাত খেয়ে 8টার মধ্যে মানে স্কুলে চলে যায়, তার জন্য মানে আমি তাড়াতাড়ি তখন রান্নাটা করে ফেলি। আর যখন যেদিন বাড়িতে থাকে সেদিন সকালে একটু ভাতটা দেরিতে হয় খাওয়া, 10টা 10:30টার দিকে। তো তার জন্য মানে রবিবার করেই হয়, তাছাড়া তো প্রত্যেক দিন স্কুল থাকেই। তো আজকে দেরিতে রান্না করছি। আর এদিকে দেখো ছেলেকে, কি করছো তুমি? তো একে আমি এই যে ড্রয়িং করতে বললাম, তখন ওই ইংলিশ পড়াটা পড়েছে। না 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 ড্রয়িং করতে হবে বাবা। আমি তাহলে টিভি বন্ধ করে শুয়ে থাক। তো ড্রয়িং করবে, এখন ড্রয়িং করবে আর আমি রান্না করব। রান্না বান্নার পরে আর ভিডিও করতে মনেই থাকে না, ভুলেই যাই। তো আজকে আর মানে ভুলে যাইনি, আজকে ভিডিও করছি, দুজনে খেতে বসেছি আর ডিমটা ভেজে নিলাম। তো খাওয়া দাওয়া করে পরে আসছি। আর ছাদে আসলাম এখন, আর কাপড়গুলো যেহেতু অনেকগুলো কাপড় ধুয়ে দেওয়া হয়েছে আর দেরি করে ধোয়া হয়েছে দেখে একটু ভাবছি যে ছাদে গিয়ে কাপড়গুলো উল্টে দিয়ে আসি। আর শাড়িটা তো শুকিয়ে গেছে, তো শাড়িটা নিয়ে যাব। আর এই মোটা মোটা ছেলের প্যান্ট জামাগুলো, জ্যাকেটটা আছে, জামা আছে, ওগুলো রেখে দেবো, পরে নেব। রোদটা তো আছেই, মানে বিকেল হতে হতে শুকিয়ে যাবে। আর ছেলে এখন খাচ্ছে ওখানে আপেল আর বেদানা কেটে দিয়েছি, খাচ্ছে। তো সন্ধেবেলা এখন ছেলেকে বই নিয়ে বসালাম। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। তো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে বাই বাই।